হ্যালো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, চলে এসেছি নতুন টপিক নিয়ে। আজকের টপিকটা খুবই স্পেশাল অ্যান্ড আজকের যে টপিক সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক তো হতেই চলেছে। প্লাস এই জিনিসটা অনেক কিছু শেখাবে, আমাদের রিয়েল লাইফে অনেক কিছু শেখাবে। তো প্রথমে এই টপিকটা হচ্ছে রিভিল করেই দিই। টপিকটা হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, কেটিজি, অ্যান্ড ইটস গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড প্লিজ ওয়াচ দ্য ভিডিও। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক কমেন্ট করতে ভুলো না। ওকে, ঠিক আছে, চলো আমরা আমাদের কন্টেন্টে চলে যাই। তো বন্ধুরা, প্রথমে কাইনেটিক থিওরি অফ গ্যাস ডিসকাশন করার আগে আমি কিছু বলতে চাই যে এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে, এই কাইনেটিক থিওরি অফ গ্যাস, এই যে আমরা টার্মটা ইউজ করছি, এটা থেকে যদি জাস্ট কাইনেটিক থিওরি ইউজ করতাম তো কি হতো? বেসিক্যালি কাইনেটিক থিওরি বললে আমরা বুঝতাম একটা কাইনেটিক এনার্জি, কাইনেম্যাটিক্স এইসব নিয়ে ডিসকাশন করা হচ্ছে, মানে কাইন্ড অফ কিছুর আমরা মোশন, সে পার্টিকেল হোক, সে কোনো একটা বডি হোক, কোনো সিস্টেম, জাস্ট একটা মোশন, তার মোশনকে, তার ডাইরেক্ট মোশনের ডাইরেকশন এইসব নিয়ে ডিসকাস করতাম, লাইক স্পিড, ভেলোসিটি অ্যান্ড অল। তো সেরকমই আমার কাইনেটিক থিওরি অফ গ্যাস, মানে গ্যাস মলিকিউলস এর জাস্ট এগুলো ডিসকাশন করবো, যে তার মোশনটা, মোশনের ডাইরেকশন এসব নিয়েই বলবো। তো এই কাইনেটিক থিওরি অফ গ্যাস এইটা নিয়েই বলে বেসিক্যালি। এই কাইনেটিক থিওরি অফ গ্যাস থিওরি টার্মটা শুনে থিওরি মনে হতে পারে, থিওরি অবশ্যই থিওরি কিছু প্রপার্টিজ এর মাধ্যমে আসে, আসলে ডিসক্রাইব করা আছে। তো সেই প্রপার্টিজ গুলো আমি লিখে নিয়েছি, জাস্ট সেগুলো একবার বলে দিই প্রপার্টিজ গুলো। তো ফার্স্ট প্রপার্টিজ হচ্ছে যে গ্যাস মলিকিউলস আর রিজিড। দেখো, গ্যাস মলিকিউলস রিজিড মানে নট আনব্রেকেবল, এই টার্মটা নয় একদম পারফেক্টলি। রিজিড মিন সামথিং হার্ড টু ব্রেক, নট আনব্রেকেবল। আনব্রেকেবল তো হতে পারে না, কারণ মলিকিউলস আছে। গ্যাস মলিকিউলস বলছি মানে সেটা অ্যাটমে ডিভাইড করা যেতে পারে, আবার অ্যাটম গুলোকে আমি যদি ব্রেক করি, সে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এন্ড তারপর আবার ইলেকট্রন ব্রেক করলাম, কোয়ার্টজ, মানে কাইন্ড অফ অনেক কিছু হতে পারে আরো। তো সেটা বলা উচিত না, বলা উচিত যে সামথিং হার্ড টু ব্রেক। তারপর নেক্সট হচ্ছে যে গ্যাস মলিকিউলস এর পয়েন্ট পার্টিকেলস। এবার গ্যাস মলিকিউলস গুলো পয়েন্ট পার্টিকেল, গ্যাস মলিকিউলস খুব ছোট হয়, সিম্পল। তারপর হচ্ছে there is no attraction and repulsion between the particles. তো গ্যাস মলিকিউলস এর পার্টিকেলের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন নেই। এবার এটা নেই কেন সেটা নিয়ে আমি বলছি। তারপর হচ্ছে there is no interaction of particles with wall of container. ধরো কন্টেনারের ওয়াল, মানে আমি ধরে নাও সামথিং, যে আমার কাছে সে তুমি একটা ঘরে আছো, একটা রুমের মধ্যে বসে আছো, জাস্ট সে তুমি যে রুমে আছো, তুমি যদি, যেখানে তুমি ধরো রুমের মধ্যে ঘোরাফেরা করছো, দেয়ালকে স্পর্শই করছো না, তো তুমি কি কোনো ইন্টারাকশন করছো ওয়ালের সঙ্গে? ডেফিনেটলি করছো না। তোমাকে আগে ওয়ালের সঙ্গে ইন্টারাকশন করতে গেলে কি করতে হবে? নেক্সট প্রপার্টি লেখা আছে যে ওয়ালের সঙ্গে ইন্টারাকশন করতে গেলে তোমাকে কলিশন করতে হবে। তো কলিশন যখন হবে, এখানে লেখা আছে ডিউরিং কলিশন দে অনলি অ্যাট্রাক্ট। যখন কলিশন করবে তুমি তখনই ইন্টারাকশন করবে। তুমি যদি দেয়ালকে গিয়ে ধাক্কা মারো, দেয়াল তোমার, তুমি যদি অ্যাকশন দাও তুমি রিয়াকশন পাবে, নিউটন থার্ড ল ওয়াইজ, রাইট? এবার তুমি যদি কিছু নাই করো, ও তোমার রিয়াকশন দেবে না, তুমি অ্যাকশন দেবে না, তো কোনো ইন্টারাকশন তো হচ্ছে না, রাইট? আর যদি বলি মলিকিউলস এর মধ্যে, মলিকিউলস এর ক্ষেত্রে সেম, যে মলিকিউলস গুলো যদি একে অপরের সঙ্গে ধাক্কা না খায়, কোলাইড না করে, তখন যদি কোলাইড না করছে তো ডেফিনেটলি কোলাইড না করলে ইন্টারাকশন এখানেও হচ্ছে না, কারণ সেম জিনিস তো এখানে অ্যাপ্লিকেবল না। কলিশন আগে ম্যান্ডেটরি, কলিশন হলে তারপর হচ্ছে রিপালশন হবে। তো কলিশন না হওয়া পর্যন্ত কিচ্ছু হবে না, ঠিক আছে? তারপর নেক্সট হচ্ছে মলিকিউলস আর অলওয়েজ ইন কনস্ট্যান্ট মোশন ইন অল পসিবল ডাইরেকশন। তো যে মলিকিউলস গুলো আছে ওরা প্রত্যেকে আহ একটা কনস্ট্যান্ট মোশনে আছে ইন অল পসিবল ডাইরেকশন। মানে যতক্ষণ, এটা বলা উচিত যে যতক্ষণ কলিশন না হচ্ছে, কারণ কলিশন হওয়ার পর তো ডেফিনেটলি জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। মানে কলিশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা বলতে পারি যে মলিকিউলস গুলো আহ, আর মানে যেটা বলা যায় যে সিম্পল কথা, যে মলিকিউলস গুলো কোনো মানে ভেলোসিটি চেঞ্জ করছে না নিজের, অ্যাকচুয়ালি বেসিক্যালি মলিকিউলস ভেলোসিটি চেঞ্জ করছে, মানে মলিকিউলস কনস্ট্যান্ট মোশনে আছে, মানে প্রত্যেকটা পার্টিকেল নয় যে সবাই কনস্ট্যান্ট মোশনে আছে। এখানে নেক্সট যে পয়েন্টটা আছে আমি লিখে রেখেছি, দেখো যে এখানে বলা আছে যে স্পিড রেঞ্জিং ফ্রম জিরো টু ইনফিনিটি। প্রত্যেকে যে মোশন করছে, প্রত্যেকটা পার্টিকেলের মোশন কিন্তু ভ্যারি করতে পারে,
মানে এরকম নয় যে আমি বললাম যে এ একটা পার্টিকেল সাপোজ চুজ করলাম, একটা মলিকুল চুজ করলাম, মলিকুল এ নাম দিলাম, একটা মলিকুল বি। মলিকুল এ আর মলিকুল বি মানে মোশনটাকে ইকুয়াল হতে হবে, ইকুয়াল নাও হতে পারে। যে মলিকুল এ আর মলিকুল বি আছে, দুজনের মোশন ইকুয়াল হবে তার কোনো মিনিং নেই। তা হতেও পারে, নাও হতে পারে, দ্যাটস ডিপেন্ড, রাইট। তারপর যেটা নেক্সট আমার টপিক আছে, সে টপিকের দিকে আমরা এগিয়ে যাই। তো নেক্সট এটা টপিক আছে, সেটা হচ্ছে র্যান্ডামাইজড মোশন অফ গ্যাস মলিকুলস। এবার গ্যাস মলিকুলস এর র্যান্ডামাইজড মোশন মানে তোমার একটা, আমি একটা জিনিস, একটা ছবি নিয়ে এসেছি, দেখো এখানে একটা কন্টেনার রাখা আছে, গ্লাস কন্টেনার, তার মধ্যে অনেকগুলো মলিকুলস কে তুমি দেখতে পাচ্ছ, গ্যাস মলিকুলস। এবার একটা জিনিস বোঝো এখানে দেখে, যে গ্যাস মলিকুলস গুলো একটা র্যান্ডামাইজ ভাবে কাইন্ড অফ র্যান্ডামলি ছড়ানো আছে, মানে কাইন্ড অফ আমরা যেরকম মানে ঘরের মধ্যে ধরো কেউ পড়াশোনা করছে সামথিং, কেউ বিছানায় বসে আছে, কেউ টেবিল বা জাস্ট কেউ বিছানায় বসে আছে, সে কি করছে, বইগুলোকে ছড়িয়ে রেখে দিলাম, জাস্ট যদি ছড়িয়ে রেখে দিই, তো র্যান্ডমলি ছড়িয়ে রাখা আছে। তো গ্যাস মলিকুলস গুলো সেরকম ভাবে কন্টেনারের মধ্যে ছড়ানো আছে, জাস্ট তারা একদম মানে কাইন্ড অফ এমনকার ডিস্ট্রিবিউশন, মানে কেন ছড়ানো হয়, ওটা কোনো ডিস্ট্রিবিউশন এরকম নয় যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন আছে, যে একটা সিম্পল এই রিজিয়নের মধ্যে এতটাই থাকবে, এই রিজিয়নে এত, ওরকম কোনো ব্যাপার নেই। তারপর আরেকটা জিনিস দেখানো আছে, যে এই যে গ্যাস মলিকুলস গুলো আমি জাস্ট এঁকেছি, এই গ্যাস মলিকুলস গুলো সিম্পল কথা হচ্ছে এই প্রত্যেকটা অ্যারো কি তার ডিরেকশন কে ডিনোট করছে। প্রত্যেকটা পার্ট গ্যাস মলিকুল দেখো ডিফারেন্ট ডিরেকশনে পয়েন্ট করছে। হয়তো কোন হয়তো মলিকুলস সেম ডিরেকশনেই হয়তো মুভ করছে দুখানা। তো যেটা বললাম আমরা, যে এই গ্যাস মলিকুলস এর র্যান্ডামাইজড মোশনের কথা, যে গ্যাস মলিকুলস গুলো বিভিন্ন ডিরেকশনে মোশন করছে, এবং প্রত্যেকটা মোশন একটা রেঞ্জে আছে, যে 0 থেকে ইনফিনিটির মধ্যে। এবার সে ইকুয়াল হোক কি না হোক, দুখানা মলিকুলের ভেলোসিটি হয়তো ইকুয়াল হতে পারে, নাও হতে পারে, ইট ডিপেন্ডস। নেক্সট যেটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে আমাদের probability of finding a molecule in the velocity range. তো নেক্সট হচ্ছে ভেলোসিটি রেঞ্জ। এবার ভেলোসিটি রেঞ্জ মানে কি জিনিস, সেটা বেসিক্যালি যে ধরো সে তুমি একটা গাড়িতে বসে আছো, একটা ভেহিকেলে তুমি আছো। এবার তুমি ভেহিকেলে, তোমার ভেহিকেল হয়তো কোনো একটা রেঞ্জে যা একটা স্পিডে তুমি রান করছে। এবার তুমি দেখলে যে তুমি চাইছো যে 20 কিলোমিটার পার আওয়ার থেকে 90 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডের মধ্যে যে কতগুলো ভেহিকেল আছে তুমি দেখতে চাইছো। এবার তুমি চাইছো যে এর মধ্যে ভেহিকেল থাক, ঠিক আছে, তো ওটা হচ্ছে একটা ভেলোসিটি রেঞ্জ তুমি ডিফাইন করলে। বাট তুমি এবার দেখলে যে চাই যে একটা একটা মানে কার থাকতে হবে, এরকম আমি চাইছি যে একটা কার মানে পেতে পারি কি না পেতে পারি, জাস্ট তার একটা প্রবাবিলিটি, যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ, এই ভেলোসিটির মধ্যে আমার কোনো ভেহিকেল আমি আর দেখতে পাবো কিনা। এরকমই আর কোনো ভেহিকেল আছে যে এই 20 থেকে 90 কিলোমিটার পার আওয়ার স্পিডের রেঞ্জের মধ্যে? তো সেটার প্রবাবিলিটি থাকতেও পারে, নাও পারে। এবার কতটা প্রবাবিলিটি ওই স্পিড মানে ওই রেঞ্জের মধ্যে থাকবেই থাকবে, এবার সেটা হচ্ছে ডিফাইন করছে। ওই রকমই একটা জিনিস ডিফাইন করছে হচ্ছে গ্যাস মলিকুলস এর জন্য। তো কি হচ্ছে, যে গ্যাস মলিকুলস এর জন্য আমরা ভেলোসিটি রেঞ্জটা নিচ্ছি ভি থেকে ভি প্লাস ডিভি। এন্ড এখানে একটা জিনিস বলার, যেটা যে ডিভি যেটা, সেটা কিন্তু একটা ভেলোসিটি, নট ওটা কোনো ডেরিভেটিভ মনে হতে পারে, যে ডিভি একটা ডেরিভেটিভ। ডিভি কে ডেরিভেটিভ হিসেবে ট্রিট করলে, এটা প্রথমত বলে দিই, ডিভি কিন্তু একটা ভেলোসিটি, রাইট। ডিভি কিন্তু একটা কনস্ট্যান্ট জিনিস, সে কনস্ট্যান্ট যে কোনো ভেলোসিটি আমরা চুজ করতে পারি, যা খুশি হতে পারে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস আছে, যে আমরা যে প্রবাবিলিটি যেটা বলছিলাম, যে প্রবাবিলিটি ডিসকাশন করছিলাম, এ দেখো প্রবাবিলিটি কি লেখা আছে, যে প্রবাবিলিটি অফ পার্টিকেল হ্যাভিং ভেলোসিটি ইন দ্য রেঞ্জ ভি টু ভি প্লাস ডিভি ইজ এইটা, রাইট। পার্টিকেল মিন সামথিং, এখানে মলিকুলই বলতে পারো তুমি জাস্ট। এখানে দেখো প্রবাবিলিটি লেখা আছে যে এফ অফ ভি ইন্টু ডিভি। এই এফ অফ ভি যেটা আছে, আমি কি জিনিস জানি না, তখন আমি লিখলাম হচ্ছে এটাকে পি বাই ডিভি লিখছে। এবার পি বাই ডিভি যেই লিখলাম, ওটা একটা প্রবাবিলিটি ডেন্সিটিকে ডিফাইন করে ফেললো। কি বললাম, প্রবাবিলিটি ডেন্সিটি। মানে তুমি ভাবো না যে আমরা এমনি ডেন্সিটি মানে কি, মাস বাই ভলিউম। তো প্রবাবিলিটি কি মাস ধরে নাও, অ্যান্ড ভলিউম কে ধরে নাও ডিভি। তো জাস্ট সেটাকে লিখতে পারি। এখানে ডিভি অবভিয়াসলি কোনো ভলিউম না, আর একটা স্পিড বা ভেলোসিটি। এবার এই যে প্রবাবিলিটি ডেন্সিটি বলছে এফ অফ বি, এর ভ্যালু তোমার দেয়া আছে এখানে। এবার এখানে দেখো, এখানে দুখানা কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি।
এক্সপোনেনশিয়াল ওখানে বি আছে মানে এখানে একটা এ আছে। এবার এই এর ভ্যালু হচ্ছে এম স্মল এম বাই টু পাই কেবিটি, এন্ড এখানে বি এর ভ্যালু হচ্ছে এম বাই টু পাই কেবিটি, রাইট? এবার একটা জিনিস বোঝো যে এখানে যে প্রথমত কেবি মানে বোলজম্যান কনস্ট্যান্ট, তোমরা জানো সবাই, 1.38 ইন্টু 10 এ পরে -23 এরকম সামথিং একটা ভ্যালু হবে। ওকে, আর আরেকটা হচ্ছে আমাদের স্মল এম। এই যে স্মল এম টার্মটা যেটা ইউজ করা আছে, এই স্মল এম হচ্ছে প্রত্যেকটা পার্টিকেল বা প্রত্যেকটা যে মলিকিউল তার মাস হচ্ছে এটা, প্রত্যেকটা মলিকিউলের মাস এটা বা প্রত্যেকটা পার্টিকেলের মাস এটা। এইখানে কিন্তু এরকম নয় যে এম মানে কোনো মোলার মাস বা এম মানে টোটাল মাস, এরকম নয় যে একটা কন্টেনারের মধ্যে অনেকগুলো গ্যাস রয়েছে, মানে অনেকগুলো মলিকিউলস রয়েছে, প্রত্যেকটা সব মিলিয়ে টোটাল ওভারঅল যে মাস সেটা সেটা নয়, এরকম নয়। এবার এবার আমার দেখো এখানে অ্যালং এক্স অ্যাক্সিস যদি প্রবাবিলিটি ডিফাইন করতে চাই, তো সেই ক্ষেত্রে যে ভেলোসিটি ইউজ করবো সেটা অ্যালং এক্স হতে হবে, তো সেটা আছে। হ্যাঁ, এবার প্রবাবিলিটি কে আমরা লিখতাম কি, মানে ইলেভেন যেটা পড়েছিলাম যে কি বলতাম, যে নাম্বার অফ পসিবল ইভেন্টস বাই স্যাম্পল স্পেস। তো সেই সেম জিনিসটা এখানে ইউজ করেছি, যে নাম্বার অফ পসিবল ইভেন্টস কত, ডিএনভিএস হচ্ছে নাম্বার অফ পসিবল ইভেন্ট বাই এন, ক্যাপিটাল এন হচ্ছে স্যাম্পল স্পেস, মানে এখানে ক্যাপিটাল এন মানে হচ্ছে টোটাল নাম্বার অফ পার্টিকেল, টোটাল পার্টিকেল এন খানা রয়েছে, এবং প্রত্যেকটা পার্টিকেল একটা সামথিং কোনো না কোনো মানে এক্স এক্সিস এর একটা ভেলোসিটি থাকে ডেফিনেটলি। তো সেই ভেলোসিটি রেঞ্জের মধ্যে যেটা বলছিলাম যে ভিএক্স, এখানে ধরো ভি থেকে ভি প্লাস ডিভি দেয়া আছে, বা যদি এক্স অ্যাক্সিস এর গেলাম বলতাম তো ভিএক্স থেকে ভিএক্স প্লাস ডিভিএক্স বলতাম। তো ওই রেঞ্জের মধ্যে আমার ডিএন ভিএক্স খানা পার্টিকেল রয়েছে। ওকে, তো সেই জিনিসটা হচ্ছে প্রবাবিলিটি এখানে। আর সিমিলারলি অ্যালং ওয়াই অ্যালং জেড সেম জিনিস হচ্ছে। ওকে, তো অ্যালং জি বা অ্যালং ওয়াই সেম জিনিস, যেটা আর নতুন করে বলছি না। এরপর নেক্সট যেটা হচ্ছে আমাদের আছে সেটা হচ্ছে কম্পোজিট প্রবাবিলিটি। তো কম্পোজিট প্রবাবিলিটি এখানে কি আছে দেখো, কম্পোজিট প্রবাবিলিটি তুমি দেখবে যে এখানে লেখা আছে যে ডি এর পারে মানে ডি কিউব এন ভিএস ভিওয়াই ভিজেড সামথিং কিছু দেওয়া আছে, বা এন দেওয়া আছে, বাট এই জিনিসটা কিন্তু নট আ কিউব, এটা কিউব নয়, এটা সিম্পল ব্যাপার, থ্রি ডাইমেনশনালি বোঝানোর জন্য এই জিনিসটা ইউজ করা হয়েছে। থ্রি ডাইমেনশনালি ভি থেকে ভি প্লাস ডিভির মধ্যে কতগুলো পার্টিকেল রয়েছে বাই টোটাল নাম্বার অফ পার্টিকেলস, মানে যেটা প্রবাবিলিটিকে ডিফাইন করে। আর প্রত্যেকটা প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা আমার কম্পোজিট প্রবাবিলিটি আসবে, এবং সেটা আমি জাস্ট মাল্টিপ্লাই করলাম ফর্মুলা যেটা ছিল। এবং আমরা যেটা আগেরটা লেখা ছিল দেখবে তোমার, এখানে দেওয়া ছিল দেখবে হচ্ছে আমার এফ অফ ভি দেওয়া আছে এ ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ডিভি স্কোয়ার, রাইট? ওই সেম জিনিসটাকে এখানে আমি ইউজ করছি। আর সেই প্রত্যেকটা যে সিস্টেমে সে এক্স অ্যাক্সিস হোক, সে ওয়াই অ্যাক্সিস হোক, সে জি অ্যাক্সিস হোক, প্রত্যেকটা সিস্টেমে যেহেতু এখানে মাল্টিপ্লাই হচ্ছে এফ অফ ভি এক্স এফ অফ ভি ওয়াই এরকম করে, তো তার জন্য আমার একটা এ কিউব চলে আসলো, এন্ড এক্সপোনেনশিয়ালে যেটা আছে সিম্পল, তুমি ক্যালকুলেশন দেখতে পারো, সিম্পল ব্যাপার, এটা করলে এটাই আসবে জাস্ট। হ্যাঁ, এরপর নেক্সট যেটা হচ্ছে আমার আছে সেটা হচ্ছে নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য ভেলোসিটি রেঞ্জ ইন 3D। তো এবার ভেলোসিটির রেঞ্জ জিনিসটা তো বুঝলাম, বাট থ্রি ডাইমেনশনালি বুঝিনি। তো থ্রি ডাইমেনশনালি বুঝতে গেলে আমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ভেলোসিটি স্পেস। তো ভেলোসিটি স্পেস জিনিসটা কি জিনিস অ্যাকচুয়ালি? তো ভেলোসিটি স্পেস মানে সিম্পল কথা ধরো যে আমার কাছে একটা স্ফেরিক্যাল শেল রয়েছে, যার ইনার রেডিয়াস হচ্ছে ভি এন্ড আউটার রেডিয়াস হচ্ছে ভি প্লাস ডিভি, রাইট? তো সিম্পল ব্যাপার যদি সেটা হয়, তো ইন ভেলোসিটি স্পেস উই টুক একটা স্ফেরিক্যাল শেল কেন আছে, জাস্ট বলা আছে ইনার রেডিয়াস, তখন কি হচ্ছে বেসিক্যালি আমার যেটা হবে যে এই যে আমরা বলছিলাম না যে ডিভিএলস ডিভিআই ডিভিজেড যেটা আমরা আগেরটা ইউজ করছিলাম, দেখো এখানে তোমার হচ্ছে দেয়া আছে যে এন এ কিউব ইন ডি এর পরে মাইনাস বিভি স্কোয়ার এক্সপোনেনশিয়ালে যেটা আছে, তারপর ডিভিএক্স ডিভিএ ডিভিজেড এই যে টার্মটা রয়েছে, এই টার্মটাকে যদি আমি দেখতে যাই এখন একটা সিম্পল কথা ভেলোসিটি স্পেসের মধ্যে, তো ভেলোসিটি স্পেসের মধ্যে কিরকম দেখতে হয়, সিম্পল কথা দেখতে হয় এরকম টাইপের যে ভি স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিভি। অ্যাকচুয়ালি এটা দেখতে বুঝতে পারছো এটা একটা স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের কথা আসছে, কারণ একটা স্ফেরিক্যাল শেল আছে, রাইট? তো স্ফেরিক্যাল শেল যখন আসে এইখানে একটা কথা বুঝবে যে দেখো এখানে আমরা রেডিয়াস কিন্তু মানে ভি আর ভি প্লাস ডিভি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এখানে আমরা রেডিয়াস কি ভেলোসিটি টার্মস রিপ্রেজেন্ট করেছি। এবার এটা একটু কনফিউজিং জিনিস,
কারণ ভেলোসিটি স্পেস আমরা যদি নর্মাল যেটা আমরা করি সেটা সে কার্টেসিয়ানে, তখন কি হয় বেসিক্যালি, যে আমরা ধরো কোনো রেডিয়াসকে আর 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 ইনার রেডিয়াস আর দিলাম এন্ড আউটার রেডিয়াস আর প্লাস ডিআর বললাম। বাট এটা ভেলোসিটি স্পেস হলে এখানে সবকিছু ভেলোসিটি টার্মস ছিল। তো ভেলোসিটি টার্মসই আমরা যখন ডিফাইন করছি, তো এখানে যেটুকু আমরা এলিমেন্টারি ভলিউম ডিফাইন করতাম স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, তো সেরকম ভাবে এখানে ডিফাইন হবে। তো এইখানে সেটা আসবে হচ্ছে ভি স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিভি, ঠিক আছে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভিডিও আগে আপলোড করা ছিল, ওখানে জিনিসটা বোঝানো আছে যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে এলিমেন্টারি ভলিউমটা এরকম কেন হয়, কিভাবে আসে, জাস্ট সেটা ডিসকাশন করছি না। তো সেই জিনিসটাই আসবে। বাট জেট এটাকে যদি পুরো ফুল সিস্টেমের জন্য করি, কারণ আমি আগে যেটা করেছিলাম আমরা এই জিনিসটা, এটা একটা আহ, ধরো তো এই যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা কিন্তু একটা স্মল রিজিয়নের জন্য, স্মল পার্টের জন্য, নট হোল সিস্টেম। মানে হোল সিস্টেম বলা উচিত না, মানে হোল যে স্ফেরিক্যাল শেল প্রত্যেকটা মানে পুরো হোল স্ফেরিক্যাল শেলের জন্য নয়, এটা একটা স্মল রিজিয়নে। এবার পুরো হোল রিজিয়নের জন্য যখন করতে যাব, তখন আমাকে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশনটা নিচে দেওয়া আছে, তোমার ইন্টিগ্রেশনটা কি করবো, যে এইখান থেকে আমার জাস্ট এই দেখো ডিএনভি আমরা আগে ছিল মনে আছে, যে ডিএনভি বলছি এখানে, আমি ওই বললাম না যে 3 ডাইমেনশনালে আমি যখন এই লিখছি তখন হচ্ছে d3 n v x vy vz বাই আমার হচ্ছে এখানে দেখো n অ্যাস্টেরয়েড, যেটা কম্পোজিট প্রবাবিলিটি ক্ষেত্রে আমি বললাম, ঠিক আছে। ওই সেম জিনিসটা এখানে জাস্ট ইউজ হয়েছে। এবং এই সেম জিনিসটা যখন ইউজ করছি এখানে, একটা জিনিস বুঝবে, যে এখানে আমি ইন্টিগ্রেশন করছি, রাইট। ইন্টিগ্রেশন কিন্তু দুখানে জিনিসের হবে, একমাত্র দুখানে জিনিসই ভ্যারি করতে পারে, একটা হচ্ছে থিটা এন্ড একটা হচ্ছে ফাই। এখানে কিন্তু ভেলোসিটি কখনো ভ্যারি করে না, কারণ এখানে সিম্পল কথা, তুমি একটা ধরে নাও তোমার কাছে স্ফেরিক্যাল শেল রয়েছে যার থিকনেস হচ্ছে ডিভি। তুমি যদি ইনার রেডিয়াস জেনে যাও যে ভি, তাহলে তুমি তার একটা সিম্পল কথা হচ্ছে ইনার রেডিয়াস জেনে গেছো, তো ইনার তুমি যাকে বলা যায়, মানে ইনার রেডিয়াস জেনে যাচ্ছ মানে তুমি একটা বলতে পারো যে তার একটা, তুমি সার্কামফারেন্স জানো, তো সার্কামফারেন্স জানো প্লাস তুমি তার থিকনেস জানো, কাইন্ড অফ তুমি মানে কাইন্ড অফ ধরো তুমি তার এরিয়া জানো, সার্কামফারেন্স ছাড়া আমি এরিয়ার কথা বলছি। তার ইনার রেডিয়াস জানা, জাস্ট ইনার রেডিয়াস, আউটার রেডিয়াস ভুলে যাও, তার তুমি ইনার রেডিয়াস জানো, জাস্ট ইনার রেডিয়াস যদি জানো সে ভি হয়। তার আমি জানি একটা যদি স্ফেরিক্যাল শেল আছে, আমি জাস্ট স্ফেরিক্যাল শেল ছেড়ে আমি একটা স্ফিয়ারের কথা বলছি, যার রেডিয়াস হচ্ছে ভি, তাহলে তার হচ্ছে আমি এরিয়া কত হবে, 4 পাই ভি স্কোয়ার হয়ে যায়, রাইট। তো সেটাই ডিফাইন করা হয়েছে ওরকম ভাবেই, ওটাই হবে। এবং সেটাকে যদি একটা থিকনেস তার উপর চাপিয়ে দিয়েছে, ডিভি একটা থিকনেস চাপিয়ে দিলাম, তো সেই জিনিসটা তখন ভলিউম গিয়ে দাঁড়াবে হচ্ছে সেই এরিয়া ইন্টু ডিভি। কারণ যে এরিয়াটা, যে ওটা তো আউটার সারফেস, মানে পুরো সারফেস এরিয়া, রাইট। ওটা সারফেস, ভেতরের জিনিস তো নয় ভাই, এটা তো ভলিউম না। তো বাইরে যখন তার থিকনেস চাপিয়ে দিচ্ছি, তো সেটাকে যদি মাল্টিপ্লাই করে দিই, তো আমি ভলিউম পেয়ে যাবো। তো সেম টাইপের জিনিস ভেলোসিটি স্পেসে হচ্ছে, যে এখানে রিজিয়ন দেখ, এখানে কিন্তু ডিভি যেটা আর ভি যেটা, এগুলো কনস্ট্যান্ট টার্ম। মানে কনস্ট্যান্ট টার্ম মানে বলার থেকে বেটার হচ্ছে কনস্ট্যান্ট নয়, ঠিক, এটা ফিক্সড টার্ম, এগুলো চেঞ্জ হয় না। এবার সেই ক্ষেত্রে যেটা হবে, যে এটা যখন ইন্টিগ্রেট করবো, থিটা 0 থেকে পাই ইন্টিগ্রেট হবে, ফাই 0 থেকে 2 পাই ইন্টিগ্রেট হবে, তো ফাইনালি গিয়ে আমার জিনিসটা এরকম দাঁড়াবে যে 4 পাই ক্যাপিটাল এন ইন্টু এ কিউব ইন্টু ভি স্কোয়ার ইন্টু এক্সপোনেনশিয়াল মাইনাস ডিভি স্কোয়ার অ্যান্ড ডিভি। এই যে জিনিসটা ফাইনালি আসলো, এটা আমার 3 ডাইমেনশনালি যে একটা ভি থেকে ভি প্লাস ডিভি, এই রেঞ্জের মধ্যে কতগুলো আমার মলিকিউল বা পার্টিকেল প্রেজেন্ট আছে, সেটাকে আমার বের করা হলো, ঠিক আছে। তো ওকে, ঠিক আছে, সবার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে, এবং লাইক দেওয়া ভুলো না। মানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যেরকমই হোক, সেটা বানাতে মিনিমাম এফোর্ট লাগে, তো সেই এফোর্ট একটু দাম দিও। ওকে, ঠিক আছে ভাই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।